আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির মধ্যে প্রত্যেক বছর রমজান শরীফের মাসে এমন একটা রাত দেব যে রাতের একটি রাতের ইবাদতটা 1000 মাসের চাইতে আরো বেশি নেকি হবে। সে রাতটা আমরা অনেক উম্মতে মুহাম্মাদি হেলায় কাটিয়ে দিই। কিছু মনে করবেন না ভাই, অনেক মুসলমান মনে করে শবে বরাতের রাতে হালুয়া খেলে আর রুটি খেলে আমাদের ভাগ্য পাল্টে যায়। সারা বছর নামাজ নাই, সারা বছর মসজিদের কাছে আসে না, শবে বরাতে এমন টুপি পরে এমন সাদা পাঞ্জাবি পরে মসজিদে ভরে গেছে, ফেরেশতারা মনে করছিল সর্বনাশ, এই লোকগুলো সকাল থেকে কোথায় ছিল। কি বুঝলেন? তো সারা রাত ঘুরেছে ভালো, তারপরের দিন ফজরে আর পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি শবে বরাতে ভাগ্য পাল্টায় না ভাই, তাকদীর পাল্টায়। যে রাতে তাকদীর লেখা হয়, তাকদীরের ভালো মন্দ ফেরেশতারা এক বছরের জন্য নিয়ে যেটা হাজির হয় সেটা লাইলাতুল কদরের রাত। বলুন না সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা 100 বছর 200 বছর 300 বছর 400 বছর বেঁচে ছিল, কিন্তু আমাদের নবীর উম্মতের হায়াত কম, আমলও কম। তাই আমাদের নবীর উম্মতের জন্য প্রত্যেক বছর একটা রাত আল্লাহ পাক রেখেছেন, যে রাতের ইবাদত সম্পর্কে সাহাবারা যখন মন খারাপ করলেন, আল্লাহ তার হাবিবকে বলছেন, হাবিব মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, আপনার নবীর উম্মতের জন্য এমন একটি রাত আমি নির্ধারণ করে রেখেছি যে রাতে তারা জাগবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে। একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা আরো বেশি। সে রাতটা কোনটা? সেটা হচ্ছে কুরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্র লাইলাতুল কদরের রাতে কুরআন নাজিল করেছি। এরপরে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন? লাইলাতুল কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা আরো বেশি উত্তম। রমজান মাসে সামনে আর কয়েক সপ্তাহ পরে রমজান আসছে। এই রমজান মাসের শেষ 10 তারিখে, শেষ 10টা দিন 20 থেকে 30 10টি রাত জেগে যদি কোনো বান্দা ইবাদতে দাঁড়িয়ে যায়, ইতিকাফে থেকে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নফল নামাজটা পড়ে, তার নসিবে যদি লাইলাতুল কদর মিলে যায়, 1000 মাসের চাইতে আরো বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। সারা জীবন তো গুনাহ করেছি, পাপ করেছি, চেষ্টা করব রমজান মাসে 10টা দিন ইতিকাফে থাকা। বলুন না ইনশাআল্লাহ। মাসটাকে বেছে নিলেন, মাসটা হলো রমজান মাস। যে রাতটাকে বেছে নিলেন ওটা কোনো সাধারণ রাত নয়, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা কি? মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, তিনি 1000 মাস সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নফল ইবাদত করতেন। সারা দিন তিনি জিহাদের ময়দানে দিনের জন্য তিনি জিহাদ করতেন। 1000 মাস লোকটি বেঁচে ছিল, 1000 মাস তিনি ইবাদত করেছিলেন। মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন ব্যক্তি ছিল, 1000 মাস সারা রাত তিনি দাঁড়িয়ে ইবাদত করতেন, আর দিনের বেলায় 1000 মাস তিনি আল্লাহর রাস্তায় লড়াই করতেন। আপনাদের গ্রামে কিরকম লোক আছে সারা রাত প্রতিদিন নামাজ পড়ে? আছে? আরে লাইলাতুল কদরের 10টা রাত ইতিকাফে থাকার জন্য মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায় না। আছে না ভাই? বৃদ্ধ লোকদের পায়ে ধরতে হয়, বাবু তোমার লুঙ্গি দিচ্ছি, পাঞ্জাবি দিচ্ছি, 2000 টাকা দিচ্ছি, মসজিদে ইতিকাফে থাকবে? কি আছে না নাই? দুনিয়ার প্রতি এত লোভ আমাদের এসে গেছে, দুনিয়ার প্রতি এত আকৃষ্ট আমরা হয়ে গেছি, আল্লাহর ঘরে যে ইতিকাফে 10টা দিন থাকবে, নিজের জীবনটাকে শুধরে নেবে,
ইতিকাফে থাকা মানে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে একটু বিরত করে নিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে যাওয়া, আল্লাহর সঙ্গে একটু আলাদা সম্পর্ক তৈরি করা, মসজিদে গিয়ে বসে বসে আখিরাতকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা, এই সময়টুকু অনেক মুসলমানের হাতে বলেন না হয় না। আর 1000 মাস সারা রাত তিনি নফল নামাজ পড়তেন, সারা দিন আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতেন। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাটি যখন বলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অন্তরটা একটু ব্যথা পেল। সাহাবারা বললেন, আল্লাহ নবী, মুসা নবীর উম্মত যদি 1000 মাস তারা রাত জাগতে পারে, যদি 1000 মাস 1000 দিন যদি তারা সংগ্রাম করতে পারে, আমরা তো অত দিন বাঁচব না, আমাদের 50 থেকে 60 বছরের জীবন শেষ। কি বলছেন? 100 বছর, 200 বছর, 300 বছর এরকম আর লোক বেঁচে আছে নাকি? 60 বছরের জীবন শেষ হবে। 20 বছর বয়সে নামাজ শুরু করলো, 40 বছর 45 বছর বয়সে সুগার হয়ে গেল, কিডনিটা খারাপ হয়ে গেল, যখন তার প্যারালাইসিস হয়ে গেল, লোকটা মসজিদে যাওয়া বন্ধ হলো। মুসা নবীর উম্মত যদি 1000 মাস যদি জেগে ইবাদত করতে পারে, আমাদের নবীর উম্মতের কপালে কি এমন নসিব হবে না যে 1000 মাস তারা ইবাদত করবে, 1000 মাস তারা আল্লাহর পথে লড়াই করবে? আল্লাহর নবী যখন ঘটনাটি বললেন, আমার নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আপনার উম্মতকে বলে দিন তাদের যেন মন খারাপ করার প্রয়োজন হবে না। অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস রাত জেগে যে ইবাদত না করবে, অন্য নবীর উম্মতেরা 1000 মাস তারা রাত জেগে যে ইবাদত না করবে, দিনের বেলা লড়াই করে যে সবটা না পাবে। আরো সবচাইতে ভালো হলো রমজান শরীফের মাসে উমরা করতে যাওয়া। কি করতে যাওয়া? উমরা। এত বেশি সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান শরীফের মাসে উমরা করতে আসে, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে হজ পালন করলো। আখিরাতে যাতে আমাদের কোনো শাস্তির মুখোমুখি না হতে হয়, তো যখন এই কুরআনুল কারীমটা আল্লাহ তাআলা রাসূলের উপরে পাঠাচ্ছিলেন, প্রথম কুরআনুল কারীম রাসূলের উপরে শুরু হলো পবিত্র রমজান মাসে। কোন মাসে বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার 186 নম্বর আয়াতে দ্বিতীয় পারার 8 পৃষ্ঠা প্রথম লাইনেতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমটাকে বেছে বেছে এমন একটা মাসে পাঠিয়েছি। বাংলায় যেমন 12টি মাস আছে, ইংরেজিতে তেমন 12টি মাস আছে, আরবিতেও তেমন 12টি মাস আছে। আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে? মুহররম দিয়ে। শেষ হয় কোন মাসে ভাই? বলেন না। জিলহজ মাসে আরবি মাস শেষ হয়, আর মুহররম মাস আরবি মাস শুরু হয়। আল্লাহ তাআলা বেছে বেছে মুহররমে পাঠালেন না, সফর, রবিউল আউয়াল, জিলহজ মাসে পাঠালেন না। এমন মাসে তিনি আল্লাহ বান্দার উপরে যে কুরআনুল কারীমটা মাদ্রাসার ছাত্ররা পড়ে, আমরাও মাঝে মাঝে কোরআন পড়ি, এই কোরআনটা আল্লাহ তাআলা বেছে বেছে রমজান মাসে তার বান্দার উপরে তিনি নাজিল করলেন। কোরআন আসার কারণে রমজান মাসের ইবাদতটা 70 গুণ বেশি ফজিলতপূর্ণ হয়ে গেল। কত গুণ হয়ে গেল? 70 গুণ হয়ে গেল। কাবা শরীফের সামনে আপনি দাঁড়িয়ে আছেন তো সেখানে যেখানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। যেখানে প্রত্যেকটা মুহূর্তে 100 অধিক রহমত নাযিল হয়। আল্লাহু আকবার। এই কিতাবের শ্রেষ্ঠ, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব রমজান মাস যখন শুরু হলো, আল্লাহর নবী মক্কা শরীফ থেকে প্রায় 2 থেকে 2.5 মাইল 3 কিলোমিটার দূরে হেরা নামক একটা পাহাড়,
সেই পাহাড় থেকে কাবা শরীফ আগে দেখা যেত। এখন বিশাল বড় বড় টাওয়ার ব্লকগুলো, বড় বড় যে টাওয়ারগুলো হয়েছে, বিল্ডিং গুলো হয়েছে, যার কারণে হেরা গুহা থেকে কাবা শরীফ আর দেখা যায় না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন আসেনি, নবীকে নবুয়ত দেওয়া হয়নি, বয়স কিন্তু 40 হয়ে গেছে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হয়ে গেছে। তখনও কিন্তু তাকে যে কোরআনের প্রচার করতে হবে এই দায়িত্বটা দেওয়া হয়নি। ওই কাবা শরীফ হেরা গুহা থেকে, ওখান থেকে তাকিয়ে তাকিয়ে কাবা শরীফের দিকে লক্ষ্য রেখে দেখছেন কাবা শরীফের চতুর্দিকে 360টা মাবুদ ছিল, তাদের উপাস্য ছিল। সেই উপাস্যগুলো, মাবুদগুলো, সেই সমস্ত মূর্তিগুলোকে তারা পূজা করত মক্কার কুরাইশরা। এটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত হৃদয়টা ব্যথা পেল যে কিভাবে এটা বন্ধ করা যায়, কিভাবে সমাজকে পাল্টানো যায়, কিভাবে সমাজের মধ্যে নোংরামি দূর করা যায়। তিনি ভাবছেন, তিনি বিশ্ববাসীকে নিয়ে ভাবছেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ভাবছেন বিশ্ববাসীকে নিয়ে। জিবরাইল আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন, কি বললেন জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একদম রমজান শরীফের মাসে জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যে বাক্যটা নবীকে শোনালেন, আসমানি কিতাবের প্রথম অংশ হলো আল্লাহর নবীকে বললেন ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন। নবী কি পড়াশোনা তখন পর্যন্ত জানতেন? নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি কখনো স্কুলে যাইনি, আমার জীবনে কলেজে পাঠানো হয়নি, দুনিয়াতে কোনো শিক্ষকের কাছে আমাকে পাঠানো হয়নি। অনেকে প্রশ্ন করতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুব শিক্ষিত মানুষ, সবাই বলছে শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ কেন দুনিয়াতে শিক্ষা করতে পাঠালেন না? প্রশ্ন হতে পারে না? পারে না? মুসলমানরা বলছে আমাদের নেতা, আমাদের নবী, আমাদের মুহাম্মদ, তো তোমাদের নবী যদি সবচাইতে শিক্ষিত জ্ঞানী হবে, কেন সে স্কুলে গেল না? কেন সে কলেজে গেল না? কেন ইউনিভার্সিটিতে গেল না? কেন বিজ্ঞান পড়লো না? কেন কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষক নিল না? 40 বছর বয়স পর্যন্ত যে মানুষটা পড়াশোনা জানে না, যে মানুষটা আলিফ বা তাসাসা কিছুই জানে না, কোনটা এ কোনটা বি সি ডি জানে না, সে সবচাইতে জ্ঞানী? এটা প্রশ্ন কোন অমুসলিম, কোন নাস্তিক করতে পারে মুসলমানদের কাছে? না পারে না? পারে। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ লেখাপড়া কেন শিখাইনি? তার এক নম্বর কারণ হলো পড়াশোনা যিনি শেখাবেন তার মাথার ঘিত সীমিত, তার মাথার মস্তিষ্ক সীমিত। যদি কোনো স্কুলের মাস্টার আমাদের সন্তানদেরকে লেখাপড়া শেখায়, এই সন্তানটা এমবিবিএস ডাক্তার হয়ে, বড় একজন বিজ্ঞানী হয়ে, বড় একজন জ্ঞানী মানুষ যখন হবে, তার কাছে শিক্ষকের সম্মান কম না বেশি? হয়তো শিক্ষা অনেক বেশি, কিন্তু শিক্ষকের সম্মানটা বেশি। যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, শিক্ষক আসলে তার মাথাটা অবশ্যই নিচু হবে। যত বড় বক্তা হোক আর যত বড় পীর সাহেব হোক, ওস্তাদের কাছে বক্তা বা পীরের সম্মান বা মর্যাদা ওস্তাদের কাছ থেকে নিচুতে থাকবে না উঁচুতে থাকবে? নিচুতে থাকবে। যত বড় শিক্ষিত ব্যক্তি হোক, যত বড় জ্ঞানী বক্তা হোক আর যাই হোক না কেন, ওস্তাদের সামনে কোনোদিন চেয়ারে বসতে পারবে না, ওস্তাদকে নিচে রেখে উপরে বসতে পারবে না। ওস্তাদ পিছনে ইক্তেদা করবে আর ছাত্র ইমামতি করবে, এটা হতে পারে না। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, আমার হাবিব তো তিনি নেতা, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু উম্মতের নেতা নন, তিনি নবীদের নেতা, ফেরেশতাদেরও নেতা, সমস্ত মাখলুকের নেতা। মাখলুকের নেতা যিনি হবে, সৃষ্টির নেতা যিনি হবে, নবীদের নেতা যিনি হবে, আমার বান্দাদের নেতা
যিনি হবে কিভাবে তিনি পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়বে কোন শিক্ষক যদি তাকে আলিফ বা তাসা শেখাতেন কোন শিক্ষক যদি তাকে শিক্ষকতা করতেন আমি আল্লাহ আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মাঝখানে আরো কারো বড় আমি করব না নবীকে যদি দুনিয়ায় কোন শিক্ষক নিয়োগ করতাম সেই শিক্ষক একদিন না একদিন বলতো আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় শিক্ষিত হোক না কেন সে তো আমার ছাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় এমন কোন কথা পৃথিবীর কোন মানুষকে বলতে দেব না তাই আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম মাঝখানে কাউকে শিক্ষক আমি রাখবো না সেই কোরআন আমাদের কাছে আছে সেই মাদ্রাসা আমাদের কাছে যখন জিবরাইল প্রথমে বললেন পড়ুন নবী বলছেন জানি না কেন জানি না তাকে দুনিয়ার কোন শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের কাছে পড়ানো হয়নি নাম্বার 1 নাম্বার 2 আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই তিনি এতিম এতিম কাকে বলে আজকের এই মাদ্রাসার নামের সঙ্গে এতিম জুড়ে আছে না ভাই আছে না নাই এতিম শব্দটা এতিম কাকে বলে বাপ মারা যায় মা মারা গেছে নাবালক অবস্থায় ধন সম্পদ অর্থ কিছুই নাই এই রকম ব্যক্তিকে সমাজে ইসলামের দৃষ্টিতে বলা হয় বলেন না এতিম আল্লাহর নবী কত বড় এতিম ছিলেন মায়ের পেটে যখন 6 মাস বাবা আব্দুল্লাহ যখন মারা গেল মায়ের পেট থেকে জন্ম নিলেন 5 থেকে 6 বছর বয়সের মধ্যে নবীর আব্বা আম্মা আমিনাও মারা গেলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন আল্লাহ পাক পরবর্তী সময় তার এতিম নবীকে শোনাচ্ছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া নবী আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই বিশ্বের জমিনে কোনো এতিম যেন না বলতে পারে আমার তো মা মারা গেছে আমার বাপ মারা গেছে আমার দুঃখ কষ্টটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বুঝবেন তিনি তো আর এতিম ছিল না আমি আল্লাহ আপনাকে এতিম হিসাবে পাঠিয়েছি এত বড় এতিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাপ দেখতে পাইনি জন্মের পরে 5 থেকে 6 বছরের বয়সের মধ্যে মা হারা তিনি হয়ে গেলেন অথচ এতিমদের ব্যাপারে সবচাইতে বেশি অধিকার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে এই গ্রামের কোন মেয়ে যদি বিয়ে হয় ধরুন হাড়োয়ায় একটা ছেলে হলো হওয়ার পরে তার স্বামীটা রোড অ্যাক্সিডেন্ট কিংবা ক্যান্সারে মারা গেল এখন এই মেয়েটা এই বাচ্চাটা নিয়ে শ্বশুর বাড়ি কি আর থাকতে পারবে আমাদের যে সমাজ থাকে শ্বশুর বাড়ি রাখবে না এই যে এতিম হয়ে গেল শ্বশুররা তাড়িয়ে দিল এই মহিলাটি বাপের বাড়ি চলে আসলে তাকে কে দেখবে তার দায়িত্ব কে নেবে বোন হিসাবে হয়তো ভাইয়েরা তার মেয়েটার বোনের দায়িত্ব নেবে কিন্তু বাচ্চাটার দায়িত্ব কে নেবে ভাই 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কাছে মেসেজ দিয়ে গেছে এরকম যদি কোনো এতিম কেউ হয়ে যায় এরকম যদি কেউ অনাথ হয়ে যায় সেই এতিমকে তোমরা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين قرآن পড়ি আমরা কিন্তু কোরআনের অর্থ জানি না হাজী সাহেব রমজান মাসে আসরের নামাজের আধ ঘন্টা পরে ইফতারকে সামনে নিয়ে কোরআন পড়তে শুরু করেছে আরাওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম হঠাৎ ইফতারের পূর্বে একটা ইতিম বাচ্চাকে নিয়ে বিধবা মা রমজান মাসে এসে বলছে হাজী সাহেব রোজা রেখেছি সাহারিতে পানি দিয়ে
সাহারি করেছি, ইফতারের বাড়িতে কিছু নাই, আল্লাহ আপনার অনেক পয়সা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, আমার ছেলের বাবা মারা গেছে, তার থাকার মতো খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, দয়া করে কি একটু খাবার দেবেন। হাজী সাহেব কোরআন পড়ছিল, কোরআন পড়া বন্ধ করে দিয়ে হাত ধাক্কা মেরে এতিমকে তাড়িয়ে দিল, দিয়ে বলল এখনই বাড়ি থেকে বার করে দাও। বিয়াদব, ননসেন্স, তোমার কোনো জ্ঞান নাই, আমি কোরআন পড়ছি, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত বড় ধরনের ইবাদত করছি? অথচ হাজী সাহেব কোরআনে পড়ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইতিমদের গলা ধাক্কা দিও না, ইতিমদের সঙ্গে রূঢ় ব্যবহারটা করো না, ইতিমকে তোমরা কখনো তিরস্কার করো না। পড়ছে যেটা অর্থ জানে না বলে ইতিমদের গলা ধাক্কা দিচ্ছে। ভাই আল্লাহর নবী শোনাচ্ছে, ইতিমকে লালন পালন করনেওয়ালা, যে মা স্বামী হারিয়ে গেছে, যে মা বিধবা হয়ে গেছে, সারা জীবনের মতো বাচ্চাটা আর কখনো আব্বা বলে কেউ ডাকবে না, আর কখনো দাদু বলে কখনো কেউ ডাকবে না, ওই রকম ইতিম বাচ্চাকে আমার কোন উম্মত যদি নিজের বাড়িতে লালন পালন করে, আশ্রয় দেয়, তাদের থাকার এবং শিক্ষার ব্যবস্থা করে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকব। সেই ইতিমদেরকে কোনো স্কুল কিন্তু নেবে না। আজকের মাদ্রাসা যে চলছে ভাই, আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, আপনারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মাল দিয়েছেন, ব্যবসার টাকা বাঁচিয়ে সারা মাস পরিশ্রম করে যে অর্থ দিয়েছেন, সেই অর্থে এমনও এতিম বাচ্চা আছে যারা বাড়িতে গেলে তাদের বাপও নাই, মাও নাই, আছে না নাই? অথচ আল্লাহর নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি একই ঘরে থাকবো। কে দায়িত্বটা নেবে ইতিমদের? পৃথিবীর কেউ নেবে না, সেটা যারা নিয়েছে তারা মাদ্রাসাওয়ালা, তারা কোরআন প্রেমিক, যারা মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, তারাই তো মাদ্রাসার দায়িত্বটা নিয়েছে ভাই। আর মাদ্রাসার মধ্যে এতিমের সঙ্গে ভালো আচরণ যারা করে, এতিমকে শিক্ষা দেওয়া, এতিমকে লালন পালন করা, এতিমকে দ্বীনি শিক্ষায় আল্লাহর রাস্তা চিনিয়ে দেওয়া, এতিমকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বাঁচানো, তাকে সময় মতো খেতে দেওয়া, তাকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া, এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীতে হতে পারে না। যে কাজটা আপনারা করছেন, সবচাইতে বড় ইতিম ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইতিমদের সম্পদ ভক্ষণ করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছে। অনেক ব্যক্তি আছে ইতিমের সম্পত্তি ভক্ষণ করে, ইতিমের মাল খায়, ইতিমের জমি, ইতিমের ব্যাংকের টাকা, ইতিমের বাপ রেখে যাওয়া সম্পত্তিগুলো নিজে ভক্ষণ করে নেয়, আর যে ইতিম তাকে মাহরুম করে, তাকে বঞ্চিত করে। ইতিমের মাল যারা খাবে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। চারপারা সূরা নিসা 10 নম্বর আয়াতে 14 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, নিশ্চয়ই ইতিমের সম্পত্তি ভক্ষণ করবে যারা, ইতিমের মালগুলো অন্যায়ভাবে খাবে যারা, তারা তাদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। এই ইতিমদের লালন পালন করব, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত ইতিম বাচ্চারা এখানে পড়াশোনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করলেন, যে সমস্ত মা বিধবা হয়ে যেত, যে সমস্ত
বাচ্চারা ইতিম হয়ে যেত, নবী একটা ব্যাংক উদ্বোধন করলেন, ব্যাংকটির নাম দিলেন বাইতুল মাল। আল্লাহর নবী বললেন, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমার মদিনার সাম্রাজ্যের মধ্যে, মদিনার রাষ্ট্রের মধ্যে যতগুলো ইতিম বাচ্চা আছে, তার বিধবা মা আছে, প্রত্যেকের থাকার, খাওয়ার, চিকিৎসা, খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহর নবী নিজে কাঁধের উপরে তুলে নিলাম। তাই এতিমখানা চালানো মানে আল্লাহর নবীর রেখে যাওয়া একটা আমানতকে রক্ষা করা, যেটা আপনাদের সৌভাগ্য হয়েছে ভাই। সবার নসিবে এতিমদের রাখার সৌভাগ্য হয় না। তো যখন আল্লাহ তাআলা নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। নবী বললেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, পড়ুন। নবী বললেন, জানি না। আবার জিবরাইল বললেন, পড়ুন। নবী বললেন, জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ভালো করে মজবুত করে বুকের সঙ্গে চেপে ধরলেন, আলিঙ্গন করলেন, চাপ দিলেন। নবী একটু কষ্ট অনুভব করলো। এবার আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো একটা একটা উচ্চারণ হয়ে গেল। প্রথম নাজিল হলো 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাজিল হলো। জিবরাইল নবীকে রেখে চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমার প্রচন্ড ভয় লাগছে, খাদিজা এই ব্যাপারগুলো আমার উপরে ঘটে গেল, আমাকে চাদর দিয়ে চাপা দিয়ে দাও, প্রচন্ড ভয় আমার লাগছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আবুল কাসেম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভয় পাবেন না। আপনি তো কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খালি পেটে তাকে ছাড়েন না। কোন ব্যক্তি দুঃখ কষ্ট নিয়ে আসলে আপনি অনাথ দুস্থ ব্যক্তিদের পাশে থাকেন। কোন ব্যক্তি কোন ক্ষুধার্ত অবস্থায় আসলে, তৃষ্ণার্ত অবস্থায় আসলে, পোশাকহীন অবস্থায় আপনার কাছে আসলে আপনি তাকে থাকার খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। বাড়িতে ফিরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথমে তাকে সান্তনার বাণী শোনালেন। সান্তনার বাণী শোনাচ্ছেন বিবি খাদিজা। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাচাতো ভাই ছিল, যার নাম হচ্ছে ওরাকা ইবনে নওফল। সে বিশাল জ্ঞানী ব্যক্তি ছিল। তিনি হিব্রু ভাষা জানতেন। তাওরাত যে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল যে নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, তিনি ইনজিলের একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তি ছিলেন, খাদিজার ভাই। আল্লাহর নবী ভয় ঠক ঠক করে কাঁপছে যে কি ঘটে গেল, কি এমন আশ্চর্য হলো। স্বামীকে আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, হে আবুল কাসেম, ভয় পাবেন না, চলুন এখন দুজন গিয়ে আমার চাচাতো ভাই একজন জ্ঞানী ব্যক্তি, তার কাছে গিয়ে সমস্যাটা আমরা সমাধান করব। বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনো সমস্যা হলে যেতে হয় কাদের কাছে ভাই? বলতে পারবেন? জীবনে যখন কোনো সমস্যা নেমে আসে, কোনো প্রবলেম আসে, তখন যাওয়ার দরকার আলেমদের কাছে, যাওয়ার দরকার জ্ঞানী ব্যক্তির কাছে, যাওয়ার দরকার শিক্ষিত ব্যক্তির কাছে, যাওয়ার দরকার আল্লাহ যাদেরকে আখিরাতের জ্ঞান, কোরআনের ইলম, যাদেরকে আল্লাহ প্রদত্ত ওহী দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, তাদের কাছে যেতে হয়। সমস্যা হলে, প্রবলেম হলে, কখনো তান্ত্রিক, কখনো জ্যোতিষী, কখনো হাত গোনা, কখনো গুনুনি, কখনো এইরকম টুকটাক করে এদের কাছে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার
কোনো বিষয় না জ্ঞান থাকে, কোনো বিষয় যদি না জানা থাকে, তাদের কাছে যাও, তাদের কাছে বসো, তাদেরকে জিজ্ঞাসা করো, যাদেরকে ইলম, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, তাদেরকে তোমরা প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসা করো। আমাদের সমাজে, আমাদের সময় যদি কোনো সমস্যা হয়, কখনো ফট করে যেখানে সেখানে যাবেন না। যোগ্য আলেম জ্ঞানী ব্যক্তি, আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি, পরেজগার ব্যক্তির কাছে যাবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আবুল কাসেম, নবীর নাম ছিল আবুল কাসেম। কেন? আল্লাহর নবীর একটা সন্তান ছিল, নাম হলো কাসেম। তিনি ছোট বয়সে সে মারা গিয়েছিল, তিনি নবীর সন্তান ছিলেন। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যখন ডাকতেন বলতেন আবুল কাসেম, কাসেমের পিতা। খাদিজা বললেন হে কাসেমের পিতা, চলো আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করি। খাদিজার চাচাতো ভাই বিশাল জ্ঞানী ব্যক্তি, তাওরাত ইনজিল সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে যার বিশাল জ্ঞান ছিল। বয়স প্রায় 100 পার হয়ে গেছে। মানুষের বয়স যখন বেড়ে যায়, চোখে জ্যোতি কমে যায় না, চোখে জ্যোতি তখন বেড়ে যায়। ভাই বলেন, কমে যায় না? তো এত বয়স চোখের পাতা নিচু নেমে এসেছে, ভালো করে দেখতে পারে না, চোখ বুঝিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে কাঁদছে, হে আমার চাচাতো ভাই, এই দেখো আবুল কাসেমের সঙ্গে হেরাগুয়ায় এই ঘটনা ঘটে গেছে, এই বিবাদ হয়ে গেছে। ঝরঝর করে কাঁদছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদছে, আর ওরাকা ইবনে নওফল নবীর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই তখন মিটমিট করে হাসছে। আচ্ছা, একজন কাঁদছে আর একজন হাসছে, এখানে কোনো রহস্য আছে না? বলেন না। কোন মানুষ যদি কাঁদে, তার কান্না দেখে যদি হাসে, লোকটা কি ভালো লোক? ভালো লোক না। কিন্তু যদি কেউ হাসে, নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদছে, ওরাকা ইবনে নওফল তখন তিনি হাসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন চাচাতো ভাই, কেন এই ব্যাপার ঘটে গেল? খাদিজার চাচাতো ভাই বলল, শোনো খাদিজা, যে মুহাম্মদ তোমার স্বামী আমার ভাতিজা, এমন একটা ব্যাপার ঘটে গেছে। তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। এমন একটা সময় আসবে যে আল্লাহর বান্দারা মক্কা শরীফে তার থাকা হবে না। তার উপরে যে কিতাব এসেছে, এই রকম কিতাব এসেছিল মুসা নবীর উপরে, এই রকম কিতাব এসেছিল নবী ঈসা আলাইহিস সালামের উপরে। আর এই রকম কিতাব যার উপরে আসে, সেই জমিনের বান্দা কখনো তাকে থাকতে দেয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি একজন আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর একজন মনোনীত ব্যক্তি, অবশ্যই তিনি একজন জ্ঞানী ব্যক্তি। তিনি অবশ্যই মক্কার মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য সুসংবাদ দেবে। এই কথাটা যখন ওরাকা ইবনে নওফল বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাসছেন। ওরাকা ইবনে নওফল বলল, মক্কার মানুষরা একদিন না একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেবে। খাদিজা বলল, কেন তাড়িয়ে দেবে? ওরাকা ইবনে নওফল বলল, কোরআনের যে মুজিজা, যার উপরে আসমানি কিতাব আসে, তিনি যখন সত্য কথা বলে, মানুষ সেটাকে সহ্য না করতে পেরে তাড়িয়ে দেয়। তবে আমি ওরাকা ইবনে নওফল যদি বেঁচে থাকি, অবশ্যই মুহাম্মদকে সহযোগিতা করব। নবীদের শত্রু কারা ছিল জানেন? সমস্ত নবীদের শত্রু ছিল চরিত্রহীন লম্পটেরা। সমস্ত নবীদের দুশমন ছিল গুনাহগারেরা। এমন কোন নবী ছিল না যে নবীর সঙ্গে দুশমনি করা হয়। আপনি যদি হকের পথে থাকেন, দ্বীনের পথে থাকেন, ইসলামের উপরে থাকেন, হালালের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, আপনার উপরেও বিপদ, মুসিবত, জুলুম, অত্যাচার নেমে আসবে। আমি আসামে গিয়েছি, এবছর কয়েকবার সফর করেছি। আসামের বড় বড় ওলামারা তারা আমাকে বলেছে, আসামের সমস্ত সরকারি মাদ্রাসাগুলো সরকার বন্ধ করে দিয়েছে।
এমনকি খারেজি মাদ্রাসা বা কওমি মাদ্রাসা যেটা জনগণের টাকায় আল্লাহ চালায়, জনগণের সহযোগিতায় আল্লাহ পাক চালিয়ে নেন। আপনাদের মতো সাধারণ মানুষ সারা মাস সারা বছর পরিশ্রম করে আল্লাহ তার রাসূলের মহব্বতে, উলামাদের মহব্বতে, কোরআনের মহব্বতে যে পয়সাটা বাঁচিয়ে বাঁচিয়ে মাদ্রাসায় দেন, এই 1000 খারেজি মাদ্রাসা আসাম সরকার বন্ধ করে দিয়েছে, ভবিষ্যতে আরো দেবে। তারা আমাকে বললেন যে আসামের অবস্থা এই, আপনারা বাংলায় অনেকে শান্তিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং প্রত্যেকটা নবীদের উপরে যে নির্যাতন, যে জুলুম করা হয়েছিল, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন প্রেমী, যারা কোরআনের প্রচারকারী, যারা কোরআনের হেফাজতের জন্য রাত দিন পরিশ্রম করছে ভাই, তাদের উপরেও বিপদ নেমে আসবে, এটা ঈমানের দাবি। কথা বুঝতে পেরেছেন? অনেক মুসিবত, অনেক বিপদ আমাদের সামলাতে হবে। আগামীতে আরো কি যে কঠিন দিন আসছে, বর্তমানে এই যে প্রজন্ম, এই যে পরবর্তী জেনারেশন, যে ছেলেরা মেয়েরা আসছে, এদের কাছে যদি দ্বীন আমরা না পৌঁছে দিতে পারি, ইসলামের প্রকৃত শিক্ষা যদি না পৌঁছে দিতে পারি, কঠিন যে দিন আসছে, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তারা নাস্তিক হয়ে যাচ্ছে, তারা বেদিনদের মতো চালচলন করছে, তাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের কোনো ভয় নাই, তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নাই। যদি আমরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে না টিকিয়ে রাখতে পারি, আগামী প্রজন্মের মধ্যে ইসলাম কি, আল্লাহ কি, রাসূল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আখিরাত কি, নামাজ রোজা কোরআন কি, এইটুকুই তাদের মধ্যে সম্ভব হবে না। সেই কঠিন দিন আসছে, সেজন্য মাদ্রাসা টিকে রাখতে হবে, রাখবো ইনশাআল্লাহ। যখন আল্লাহর নবীকে ভবিষ্যৎবাণী করে দিল, 2 থেকে 2.5 বছর হয়ে গেল, কোরআন আসা বন্ধ হয়ে গেছে, আর ওহী নাজিল হচ্ছে না। নবীজি অত্যন্ত পেরেশানিতে পড়লেন, পাহাড়ে উঠে পড়লেন, পাহাড় থেকে ঝাঁপ দেবে বলে উপরে উঠে পড়েছে। আবার জিবরাইল আসছে, এসে বললেন, ইয়া মুহাম্মদ, আমি জিবরাইল, বলুন সুবহানাল্লাহ। নবী জিবরাইলের দিকে তাকালেন, জিবরাইলের বিশাল নূরে আসমান আলোকিত হয়ে গেল। নবীজি বাড়ি ফিরে এসে বললেন, খাদিজা, আমাকে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে চাপা দিয়ে দাও, ঢেকে দাও। নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা বলুন, যারা আলেম, যারা মাদ্রাসার শিক্ষক, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, তারা যদি চাদর মুড়ি দিয়ে, কাপড় মুড়ি দিয়ে ঘুমোয়, ইসলাম টিকবে তো ভাই? সমাজ চলবে তো? নবীজি চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। জিবরাইল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুদাদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। 29 পারা সূরা মুদাসসির নাজিল হলো, হে চাদর আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, কুম উঠুন, ফাআনজির, মানুষকে সাবধান করুন, মানুষকে সতর্ক করুন। নবী যিনি হবে, তাকে কিন্তু ঘুমিয়ে থাকলে চলবে না। আপনি তো 40 বছর পর্যন্ত ঘুমিয়েছেন, 40 বছর পর্যন্ত আপনি বাড়িতে ছিলেন, আমি আল্লাহ আপনাকে একবারও ডাকিনি। দেখুন উম্মত কিভাবে মদ খাচ্ছে, দেখুন উম্মত কিভাবে সুদের সঙ্গে ডুবে আছে। উম্মতের কাছে আল্লাহর কোনো বাণী নাই, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। নবী যিনি হবে, তাকে কিন্তু ঘুমালে চলবে না। কুম ফাআনদির, উঠে পড়ুন, আপনি মানুষকে সতর্ক করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহার রাসূল। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার নবীকে হে মুহাম্মদ বা ইয়া নবী এরকম কোন শব্দ উচ্চারণ করেনি, কারণ আল্লাহর পরে সম্মানটা তার নবীর। বলুন না সুবহানাল্লাহ।
অন্যান্য সমস্ত নবীদের নাম ধরে ডেকেছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? রাসূলের সম্মান এত বেশি যে কুরআনুল কারীম আল্লাহ পাক তার রাসূলের উপরে পাঠিয়েছেন, এত সম্মান আল্লাহ দিয়েছেন। সব নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে একবারের জন্য ইয়া মুহাম্মদ এরকম কোন শব্দ উচ্চারণ করে। আদম নবীকে আল্লাহ ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে বসবাস করো, যেটা খুশি সেটা খাও, যেদিকে খুশি সেদিকে যাও, তবে নিষিদ্ধ ফল যেন ভক্ষণ করো না। আদমকে আল্লাহ যখন ডাকলেন, হে আদম, এই শব্দ উচ্চারণ করেছেন। চলুন মুসা নবীর কাছে যাই। মুসা নবীর নাম কোরআনে সবচাইতে বেশি এসেছে। আল্লাহ পাক মুসা নবীকে ডাকছেন, কি বলে জানেন? ইয়া মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক নবী মুসাকে বলছেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছে কি জানেন? ক্বালা হিয়া আসায়া, এটা একটা লাঠি। লাঠি বলে দিল, ঝামেলা শেষ হয়ে গেল। এবার দেখুন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলে ডাকছে, আল্লাহ পাক শোনাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, সন্তান একটাও নাই। আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা সবার জানা আছে তো? ইসমাঈলের কুরবানির ঘটনা জানেন না? জানেন। বৃদ্ধ বয়সে আল্লাহ একটা ছেলে দিয়েছেন, তো সেই ছেলেটাকে আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তায় কুরবানি করো। একটাই ছেলে বৃদ্ধ বয়সে দিয়েছি, কুরবানি করো। দিলেন কুরবানি করতে, যখন ছুরি টানবেন, সবাই ঘটনা জানেন, ছুরি গলায় টানতে যাবে, কেটে যাবে। আসমান থেকে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমকে কি বললেন? ইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্নে যেটা দেখেছো, আমি আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছি, বাস্তবে তুমি রূপ দিয়েছো, আমি আল্লাহ কবুল করলাম। এখানে ইব্রাহিম নবীকে ডাকার সময় আল্লাহ বলছেন ইব্রাহিম, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার হাবিবকে ডাকবেন ইয়া মুহাম্মদ, হে নবী, এমন কোন শব্দ উচ্চারণ করছে না। আল্লাহ পাক তার হাবিব ঘুমিয়ে আছেন, নবী ডেকে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে আমার চাদর আবৃত ব্যক্তি, হে আমার প্রিয় চাদর ঢাকা ব্যক্তি, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি, উঠে পড়ুন, জাতিকে আপনি সতর্ক করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার বিবিকে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, আমার উপরে কলেমা পড়ে মুসলমান হও। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ড দেরি করলেন না, একবারও জিজ্ঞাসা করলেন না আপনি যে নবী, কি প্রমাণ আছে, কোথায় আপনি দলিল পেয়েছেন? সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিলেন লা ইলাহা
ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় স্বামীর উপরে ঈমান এনেছেন যিনি, আম্মা জান খাদিজার নাম হলেন তিনি। কি চরিত্র আল্লাহর নবীর মধ্যে পেয়েছেন যে স্ত্রী তার স্বামীর উপরে সন্দেহ করেনি। যখন বলেছে আমাকে নবী বলে মেনে নাও, বলার সাথে সাথে নবুয়তটা কবুল করে দিয়েছেন। নবীর বাল্যবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন। যখন আল্লাহর নবী বলেছেন আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে রিসালাতের দায়িত্ব পাঠিয়েছেন, আবু বকর সিদ্দিক একবারও জিজ্ঞাসা করেনি যে আপনি কিভাবে নবী হলেন, প্রশ্নই তোলেনি। সঙ্গে সঙ্গে বলেছেন ছোটবেলা থেকে আপনার মধ্যে যে সততা, যে মানবিকতা, যে চরিত্র, যে ভালো আখলাক পেয়েছি, নিঃসন্দেহে এটা একজন নবী এবং রাসূলের চরিত্র। তাই আমি সিদ্দিককে একবার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে যখন গোপনে 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 নবুয়তের দায়িত্বটা প্রচার হচ্ছিল, কাফির মুশরিকদের মধ্য থেকে তারা বলল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হচ্ছে সে একটা পাগল ছাড়া অন্য কিচ্ছু নয়। নবীকে প্রথমে কি ট্যাগ লাগিয়ে দেয়া হলো? পাগল। কি বলা হলো? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা সূরা হিজরের 6 নম্বর আয়াতে প্রথম পৃষ্ঠায় তারা বলতে লাগলো, যার উপরে কোরআন নাজিল হলো সে পাগল ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক জবাব দিচ্ছে নবীকে, হে নবী আপনি জবাবটা দিয়ে দিন, মানুষের কাছে বলে দিন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো পাগল নন, তিনি হলেন বিশ্ব নবী। বিশ্বের মানুষ যার জন্য জীবন দিচ্ছে, বিশ্বের মানুষ যাকে না দেখে এখনো পর্যন্ত সারা পৃথিবীর মানুষ কাঁদছে, যার নাম শুনে মানুষ পাগলের মতো ছুটে আসে, আপনারা যে এসেছেন কার ভালোবাসা বলেন না? আল্লাহ তার রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, মাদ্রাসার ভালোবাসায়, বলুন না সুবহানাল্লাহ। কোন হুজুরের সাথে, কোন আলেমের সাথে, কোন পীরের সাথে আমাদের ভালোবাসা কেন হয়? আল্লাহ পাওয়ার জন্য, রাসূলের কাছাকাছি হওয়ার জন্য, আখিরাতের জীবন ধন্য হওয়ার জন্য। কোরআনের মহব্বতে আর অন্য দুনিয়ার কোনো ভালোবাসা নাই। তারা বলল পাগল, জবাব আল্লাহ দিয়ে দিলেন। এবার নবী যখন কোরআন তেলাওয়াত করলো, তারা বলল নবী কবি। কি বলল বলেন না? কবি। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, যদি কোরআনটা আমার বাণী না হয়ে কবির কথা হয়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারা, কোরআনের সূরা ফাতিহার পরে যে সূরাটা আছে সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা, সূরা বাকারা। কি সূরা? সূরাতুল বাকারা। এটা এত ফজিলত, এই সূরাটি কোরআনের সবচাইতে বড় সূরা। এই সূরার মধ্যে 286টি বাক্য বা আয়াত আছে, বলুন সুবহানাল্লাহ। যত বিধান, যত নিয়ম নীতি সব কিছু আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে একদম গেঁথে দিয়েছেন, সবকিছু তিনি সংবেদন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর ফজিলতটা কি? অনেক মুসলমানের বাড়িতে দেখবেন জিন, দুষ্টু, খবিস, বদমাইশ এ সমস্ত হয় না, হয় না?
হয় না? অনেক মানুষ বলে ভাই বাড়িতে শয়তান, বাড়িতে দুষ্টু জিন, বাড়িতে খবিস, বাড়িতে জিনের অনেক দুষ্টুমি করে, এরকম আপনারা শুনেন নাই? শুনেন না? শুনেন না? তো এটাকে তাড়ানোর জন্য আপনি কি করবেন বলেন? আমাকে ডেকে কিছু টাকা দিয়ে একটু মিলাদ পড়িয়ে নিলেন, দুষ্টু জিন চলে যাবে তো? মিলাদ পড়ালে যাবে না? যাবে না। হাফেজ সাহেবকে ডেকে একদিন বাড়িতে এক খতম পড়িয়ে 2000 টাকা হাতে ধরিয়ে দিলেন, দুষ্টু জিন সঙ্গে সঙ্গে চলে, তাই না ভাই? হ্যাঁ চলে যাবে। হাফেজ সাহেব বাড়ি যাবে, ও আবার ফিরে কি আসবে না? আসবে না। দুষ্টু জিন এবং খবিস শয়তান বাড়ি থেকে তাড়ানোর জন্য যে আমলটি করবেন সে আমল হলো সূরা বাকারা তেলাওয়াত। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হবে ওই বাড়িতে দুষ্টু জিন খবিস কখনো উকি মেরে দেখবে না। বলুন না সুবহানাল্লাহ। তো সূরা বাকারা আপনার বাড়িতে তেলাওয়াত করার জন্য অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনার সন্তান কোরআন শিখে যাবে, বাড়িতে গিয়ে যখন সূরা বাকারা তেলাওয়াত করবে ওই ঘরে আল্লাহর রহমতটা বৃষ্টির মতো নাজিল হবে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনটা পাঠিয়েছি, যদি এই বিষয়ে তোমাদের কোনো সন্দেহ হয় তোমরা তাহলে সবাইকে ডেকে একত্রিত করো, কোরআনের মতো ছোট একটা সূরা তোমরা তাহলে নাজিল করো, একটা সূরা রচনা করো। যদি বিশ্বাস করো আল্লাহর নবী যে কোরআনটা পড়ছে এটা আল্লাহর বাণী নয়, এটা নবীজি বানিয়েছে, এমন যদি বিশ্বাস হয় তোমরা তাহলে কোরআনের ছোট একটি সূরার মতো সূরা তৈরি করো। অনেক মুসলমানের ধারণা, অনেক মুসলমান মনে করে যে 30 পারা কোরআনটা আমরা দেখছি এটা মনে হচ্ছে নবীর নিজের কিছু ওর ভিতরে আছে, আর নবীর নিজের কিছু মুজিজা। এটা না, আল্লাহর প্রদত্ত মুজিজা, কিন্তু 30 পারা কোরআনটা সম্পূর্ণ আল্লাহর কালাম। বলুন সুবহানাল্লাহ। ওখানে নবীর নিজের কোনো একটা মন গড়া শব্দ নাই, একটা অক্ষর নাই। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যদি তোমাদের বিশ্বাস হয় যে আল্লাহর নবী নিজে কোরআন বানাচ্ছে, যে কোরআন আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই কোরআন নবী মুহাম্মদ নিজেই তৈরি করছে, নিজে বানাচ্ছে, নাউজুবিল্লাহ, তাহলে তোমরা কোরআনের ছোট একটি সূরা তৈরি করে আনো। সবচেয়ে ছোট সূরা একটা বলো, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় তৈরি করে আনো। আল্লাহ পাক যখন চ্যালেঞ্জ করলো, আল্লাহ পাক বললে যদি তোমরা সত্যবাদী হও তাহলে কোরআনের সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করো। মানুষ পারল না। আবার আল্লাহ ঘুরিয়ে চ্যালেঞ্জ করলো, কুল্লাইলি জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জাহিরা। কোন কোরআন মাদ্রাসায় পড়ানো হয়? মাদ্রাসার ছেলেদের কোন কোরআন শিক্ষা দেওয়া হয়? আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, 15 পারা 9 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 85 নম্বর আয়াত 86 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক বললেন, কুল্লাইলি জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জাহিরা। হে মানুষেরা, তোমরা সবাই মিলে যদি মানুষেরা না পারো, সমস্ত মানুষগুলি জিনদের সঙ্গে হয়ে যাও, সমস্ত জিনগুলি মানুষের সহযোগী হয়ে যাও। বিশ্বের জমিনে যত মানুষ আছো সমস্ত মানুষগুলি জিনদের সাপোর্ট করো। যতগুলো জিন আছো সব জিনগুলি তোমরা মানুষদের সহযোগিতা করো করে কোরআনের মতো ছোট্ট একটি সূরা তোমরা রচনা করো। কখনো তোমাদের দ্বারাই সম্ভব হবে না। কাবা শরীফের সামনে যখন সূরা কাউসারটা টাইয়ে দেয়া হলো,
কাউসারটা আটকে দিয়ে বলা হলো তোমরা যদি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি কোরআন তৈরি করছে, এটা আল্লাহর বাণী নয়, তোমরাও এরকম ছোট সূরা কাউসার তৈরি করো। 1 বছর হয়ে গেল, চ্যালেঞ্জ কেউ গ্রহণ করলো না। 1 বছর পরে মক্কার একজন আরবি সাহিত্যিক মিস্টার নবী চ্যালেঞ্জ গ্রহণ করলো। 1 বছর কষ্ট করে একটা আয়াত কষ্ট করে বানিয়ে ফেললো। কটা আয়াত? আয়াত মানে একটা বাক্য, ছোট্ট রকম একটা কথা বা অংশ। 1 বছর চেষ্টা করে বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যিক, তার নাম হচ্ছে লবিদ, ওই সূরা কাউসার লেখা ছিল কাবা শরীফে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার নিচে 1 বছর চেষ্টা করে একটা আয়াত লিখলো, অনেক কষ্ট করে চেষ্টা করে একটা লিখেছে। কি বলবো? বলবো না, বলবো না। আমার কোমরে এখানে সেলাই রয়েছে, তো একটা অপারেশন রয়েছে, আমি বসতে পারছি না, যার জন্য দাঁড়িয়ে বলছি। কষ্ট হচ্ছে কিন্তু কি করবো, কিছু করার নেই। সূরা কাউসার আল্লাহর এমন একটা সুন্দর কালাম, কোরআনের একটা মুজিজা কি জানেন? যেখান থেকে কোরআন পড়বেন সেখানেই মিল আছে, কবিতার মতো। বলুন সুবহানাল্লাহ। অথচ কবিতা নয়, কোরআন কি কবিতা নাকি? না, কিন্তু যেখানে পড়বেন সেখানে মিল, অক্ষরে অক্ষরে, বাক্যে বাক্যে, শব্দে শব্দে মিল। যেমন সূরা কাউসার দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। র আর র মিল আছে না? নাই। দুর্ভাগ্য এই জাতির, কোরআন পড়ার জন্য সময় দিতে পারি না। সময় দেব ইনশাআল্লাহ। বলেন যে সূরা পড়বেন, সূরা নাস দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষের অক্ষরে শব্দে মিল আছে না? নাই। কোথায় পড়বেন বলেন? সূরা রহমান চলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত। সুবহানাল্লাহ। যত পড়বেন প্রত্যেকটা নুন আর নুন আল্লাহ মিলিয়ে দিয়েছে। শুধু 33 বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এরকম বাক্য আল্লাহ 33 বার উচ্চারণ করে বলেছেন, হে বান্দা, আল্লাহর কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে বলো? সূরা ইয়াসিন পড়ুন, শুধু মিলান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। আবার সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এত মারাত্মক মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামা'i ওয়া মা বানাহা
নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها سبحان الله। তো সূরা কাউসার শুধু কাবা শরীফের সামনে টাইয়ে দেয়া হলো, দিয়ে বলা হলো তোমরা যারা বলছো মুহাম্মদ ইসলাম নিজে কোরআন তৈরি করছে, ভাই তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করো। একটা আয়াত বানাতে কত বছর সময় লাগলো? 1 বছর। 1 বছর পরে অনেক কষ্ট করে সূরা কাউসারের নিচে ছোট্ট একটা বাক্য এনে লিখে টাইয়ে দিয়েছে। মিস্টার লবিব কি বানিয়েছে? কোরআনে ছিল কি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আজান হচ্ছে। মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালো মোদের কখনো করোনা সে পথগামী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ দয়া, তিনি তার বান্দাদের জন্য, বান্দাদের হেদায়েতের জন্য কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ একটা কিতাব দিয়েছেন। যারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা যাদের কপালকে ভালো রাখেন, যাদের তাকদীরকে ভালো রাখেন, যাদের নসিবটা ভালো, সেই ব্যক্তিগুলিকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা কপাল পড়া হয়, যারা বদনসিব হয়, যাদের, তারা কোরআনের কাছেও আসতে পারে না এবং কোরআন শোনার মতো সৌভাগ্য তাদের হয় না। আজকের যে ইতিমখানা বা মাদ্রাসার জলসা, রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যতগুলো ওয়াদা করেছেন, সমস্ত ওয়াদা মুমিনের জন্য। আর তার সবচাইতে বড় যে ওয়াদাটা, সেটা হচ্ছে এই যে কুরআন নাজিল করেছি আমি আল্লাহ এবং হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর হাতে। পৃথিবীর জমিনে যত কিতাব এসেছিল
রাসূলদের উপরে একটাও কিতাবের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নেবে বলেছেন, এরকম কোনো ওয়াদা কোনো কিতাবে পাওয়া যায় না। আল্লাহ তাআলা তিনি যখন তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করছিলেন, কোরআন আসছিল, পাঠাচ্ছিলেন, অবিশ্বাসী কাফেরদের মধ্য থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসে। তারা বলল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের ঘরের লোক, সে যদি সত্যি নবী হয়ে থাকবে তাহলে সে হাটে যাবে কেন, বাজারে যাবে কেন, সে খাবে কেন? আর আল্লাহ তাআলা দেখে দেখে কারোর উপরে পেল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলো। তারা প্রশ্ন করলো, ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 পারা সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে, মক্কার ব্যক্তিগুলো প্রশ্ন করলো, এ কি ধরনের নবী, কি ধরনের রাসূল? আমরা যেমন খাবার খাই তিনিও তেমন খাবার খান, আমরা যেমন বাজারে যাই তিনিও তেমন বাজার করেন। নবী এবং রাসূল যদি তিনি সত্যি হবেন, তিনি বাজারে যাবেন কেন? তিনি খাবার খাবে কেন? তিনি মানুষ হবে কেন? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি কোরআন পাঠিয়েছি মানুষের উপরে, অন্য কোন কারোর উপরে পাঠাই নাই। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, যদি আমি আল্লাহ কুরআনুল মাজিদটাকে মানুষের উপর ছাড়া কোন পাহাড়ের উপরে পাঠিয়ে দিতাম, কোরআনের তাজাল্লিতে, কোরআনের নূরেতে, কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ারে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, আমি আল্লাহ পাকের কোরআনের ভার পাহাড় কখনো সহ্য করতে পারতো না। তাই আমি আল্লাহ কোরআনটাকে আমি মানুষের উপরে নাজিল করেছি। মানুষ শক্ত না পাহাড় শক্ত? পাহাড়ের যে বড় বড় পাথর যদি কারোর ঘাড়ের উপরে এসে পড়ে, কারোর মাথায় যদি পড়ে, সে বাঁচবে তো ভাই? বাঁচবে? আপনারা পাহাড় দেখেছেন? মাঝে মাঝে বেড়াতে যাবেন, এত বড় বড় পাহাড়, আল্লাহ পাক বলছেন যদি পাহাড়ের উপর নাজিল করতাম কোরআন, পাহাড় কিন্তু কোরআনের ভর বহন করতে পারতো না। এই কিতাব পাঠিয়েছি মানুষের উপরে, সুবহানাল্লাহ। মানুষের উপর পাঠিয়ে আমি আল্লাহ বলেছি কোরআনটাকে প্রকাশ করতে হবে, শুধুমাত্র তেলাওয়াত করে রেখে দেওয়া যাবে না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের উপরে কোরআন পাঠালেন, 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি আল্লাহ, পবিত্র তিনি আল্লাহ, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। কেন ফুরকান নাজিল করেছেন? যাতে মানুষগুলিকে তিনি সাবধান করতে পারেন, মানুষগুলিকে সতর্ক করতে পারেন। কিয়ামতের দিন যেন কোনো ব্যক্তি না বলতে পারে আমরা তো জাহান্নাম সম্পর্কে জানতাম না, কবরের আযাব সম্পর্কে জানতাম না, আখিরাতে হিসাব
হিসাব হবে, এসব বিষয় কিছু আমরা বুঝতাম না। এমন কথা যাতে মানুষ না বলতে পারে, সেজন্য সমস্ত মানুষের কাছে আমি সতর্ককারী পাঠিয়েছি। কোন মানুষ হাসরের ময়দানে যেন বলতে পারে না, রব্বানা আমরা তো কোরআন কখনো শুনিনি, আযাবের কথা কখনো শুনিনি, জান্নাতের কথা কখনো শুনিনি। আলেম ওলামারা যদি তারা কোরআন হাদিস বলতো, তাহলে আমরা সাবধান হয়ে যেতাম, এসব কথা কখনো শুনিনি। এমন কথা মানুষ যাতে না অভিযোগ করতে পারে, সেজন্য সতর্ককারী হিসাবে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছে। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই তো ভাই? যদি মাধ্যমিক পরীক্ষা কবে হবে যদি লিস্ট না দিয়ে দেয়, পরীক্ষাটা যে কবে হবে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, এগুলি আগাম না জানিয়ে দিয়ে ফট করে যদি গোপনে পরীক্ষা চালু হয়ে যায়, ছাত্রদের মধ্যে ক্ষোভ হবে না? হবে না? হবে না? অনেক মানুষ মনে করে যে আল্লাহ তাআলা মনে হচ্ছে কোনো কিছু গোপন রেখেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন রেখেছেন, ইসলামে কোনো কিছু গোপন নাই, সব কিছু আল্লাহ তাআলা খুলে বলে দিয়েছেন। কোন কাজ করলে কি হবে, কোনটা করলে কি হবে, একটাও জিনিস গোপন নাই, যাতে করে আখিরাতে কোনো মানুষ না বলতে পারে আল্লাহ ওই তো আমরা জানতাম না, আল্লাহ আমরা তো এটা শুনিনি, আল্লাহ আমাদের কাছে কেউ পৌঁছায়নি, এরকম কোনো খবর গোপন নাই, সব কিছু খুলে বলে দিয়েছেন, এই জন্য যাতে আখিরাতে আমাদের কোনো বিপদে না পড়তে হয়। এই কোরআন আমরা সন্তানদের কাছে রেখে যাচ্ছি। দেখেন বাক্যটা কি জানেন? লাইসা হাযা মিন কালামিল বাশার। 1 বছরের ফল। কত বছর বলেন না? 1 বছর। সূরা কাউসারে কি ছিল? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য, আল্লাহর জন্য, প্রভুর জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা, আল্লাহ তার নবীকে বলছে, যারা আপনার সত্যকে মিটিয়ে দিতে চাইছে, যারা আপনার সঙ্গে জেনে বুঝে দুশমনি করছে, তারা সবাই নির্বংশ। তারা সবাই কি? নির্বংশ। তারা বলেছিল মুহাম্মদ মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, মুহাম্মাদের তো কোনো বেটা ছেলে নাই, তো ছেলে না থাকলে বংশ বাড়বে কি করে? আবু জেহেল বলেছিল, আবু লাহাব বলেছিল, আজও পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি 200 কোটির উপরে ফলোয়ার্স পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের উত্তরসূরি নাই, আবু লাহাবের বংশ নাই, উতবা সাইবার বংশ নাই। ওই আরবের সাহিত্যিক 1 বছর চেষ্টা করে একটা বাক্য বানিয়ে সূরা কাউসারের নিচে কি লিখে দিল? লাইসা হাদা মিন কালামিল বাশার, অর্থাৎ এই যে কোরআনের অংশটা টাইয়ে দেওয়া হয়েছে, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব, কোনো কালাম নয়। জোরে বলুন সুবহানাল্লাহ।